কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আয়োজিত হলো ইলিশ উৎসব। উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। মাছের রানী ইলিশ, ভোজন রসিক বাঙালির গরম ভাতে সর্ষে ইলিশ হোক বা ইলিশ ভাপা বা ইলিশ মাছের ভাজা, ইলিশের যে কোনো পদ পেলেই মন ভরে ওঠে। ইলিশের চাহিদা যেমন বাড়ছে তেমন তরতরিয়ে বাড়ছে ইলিশ মাছের দামও, কিন্তু সেই পরিমাণে কমেছে ইলিশ মাছের সংখ্যা। নানান প্রাকৃতিক সমস্যা তথা নানান দূষণের কারণেই ধীরে ধীরে ইলিশ মাছের যোগান কমছে। তাই কিভাবে বাঙালির এই প্রিয় মাছের যোগান আরও বাড়ানো যায় সেই নিয়েই প্রতিনিয়ত গবেষণা করছেন বিজ্ঞানীরা। কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে আজ তাদের এই গবেষণা কেন্দ্রে ইলিশ উৎসবের মধ্যে দিয়ে কৃত্রিম উপায়ে কিভাবে ইলিশ মাছ চাষ করা হচ্ছে, কি কি কারণে ইলিশের যোগান কমছে, সেই সব বিষয় নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই আলোচনা সভার মূল বিষয় ছিল ইলিশ সংরক্ষণ। শুধু আলোচনা নয়, পাশাপাশি ছিল ইলিশ মাছ দিয়ে তৈরি করা নানান উপাদেয় সুস্বাদু বাঙালি পদও। ঐতিহ্য মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আসুন করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই আলো, জ্ঞান ও দীপ্তিকে এবং এই শুভ এবং ইলিশের কৃতকার্য অমিত কুমার সাহু। এই অনুষ্ঠানে এসে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী জানান, না, এটা খুব আনন্দের কথা যে ইলিশ নিয়ে গবেষণাটা নানা পর্যায়ে চলছে এবং এটা ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং আমরা চাইছি যে আরও ছড়িয়ে পড়ুক। ইলিশ তো নদীর জলের মাছ, নোনা জলের মাছ, কিন্তু এটাকে যদি স্ট্যাগনেন্ট ওয়াটারে নিয়ে আসা হয়, এটা করা যায় কিনা আমরা সেটা চেষ্টা করে দেখছি এবং এটা দেখছি যে কিছু কিছু জায়গাতে করছি, কিছু কিছু জায়গাতে আমরা সফলও হচ্ছি এবং এটা সফলতার মাত্রা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা পর্যায়ের পর আর বেশি এগোতে পারিনি আমরা। এখনও ওই 698 গ্রাম ওই পর্যন্ত এগিয়েছি, মানে 700 গ্রাম। কিন্তু এটাকে কি করে 1.5 কেজি ইলিশ করা যায়, যেটাতে ইলিশের পুরো স্বাদটা পাওয়া যাবে। ইলিশটা একটা চমৎকার মাছ, আর সেই স্বাদটা পাওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চলছে। না, ওটা একটা অন্য কারণ। সেটা হচ্ছে যে ইলিশ যখন ডিম ছাড়ে এই সময়টা আমরা বলে দিয়েছি যে 3 মাস তোমরা ইলিশ ধরবে না। আমরা এখনও 3 মাস করতে পারিনি, 2 মাস করেছি। বাংলাদেশ 3 মাস করেছে। এর ফলে বাংলাদেশ এখনও ভালো ইলিশ পাচ্ছে, আমরা এখনও ভালো ইলিশ পাচ্ছি না। তো এবছর আমরা কিছুটা ইলিশ পেয়েছি 2 মাসের ব্যানের জন্য, কিন্তু এটাকে 3 মাস করতে হবে। 3 মাস করলেই আমরা আরও বেশি ভালো ফল পাবো। না, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত তেমন কিছু নেই। আমরা আমাদের চেষ্টাতে এগোচ্ছি। ওরা বলছে অনেক কথা, কিন্তু বাস্তবে কাজে তেমন কিছু দেখতে পাচ্ছি না। না, ওই জন্যই বলেছি যে আমরা 2 মাস ব্যান করে দিয়েছি, এটাকে 3 মাস ব্যান করলে আরও ভালো হবে। কিন্তু এই 2 মাস ব্যানে তো আমরা এবছর খুব ভালো ফসল পেয়েছি। পাশাপাশি এই অনুষ্ঠানের মূল বিষয় নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের ডিরেক্টর BK दास জানান, जो जन जागरूकता, कंजर्वेशन, छिपरी का, इलिश के बारे में जो रिसर्च, सब उनको जानकारी देने के लिए एक वैल्यू एडिशन तरफ से हम इलिश उत्सव के, इसमें इलिश का विभिन्न प्रकार खाद्य जो हमारा मेन्यू उधर रखे, जो बाहर से लोग आएंगे तो इसी को जानकारी होगा। केवल इलिश खाने में मजा नहीं, इलिश का जो जीवन चक्र, इलिश जैसे माइग्रेशन करता है, कैसे बढ़ता है, पोका इलिश का पन हार्वेस्ट मारना नहीं है कि बड़ा इलिश लेना है, नदी प्रदूषण नहीं करना है, उनका माइग्रेटरी रूट एस्टैब्लिश करना है,
तो इसी तरफ हम लोग ये कार्यक्रम शुरू किए, जिसमें आज जो हमारा मान्यवर जो मत्स्य मंत्री पश्चिम बंग विप्लव राय चौधरी आज आनुष्ठानिक भावे इसको इनाग्रेट करेंगे। बाकी हम लोग बाकी दिन में जो इलाका के मान्यगण्य व्यक्ति है सबको इनवाइट किए, और जो पास में जो लोग है कि स्कूल चिल्ड्रन है सबको इधर इनवाइट करें किए हैं। और ये 3 दिन हमारा सिपरी का ओपन डे, सिर्फ इलिश को नहीं देखेंगे, हमारा रंगीन माछ का बाकी विभिन्न जो रिसर्च है उसको उनको जानकारी देंगे। और जाल कैसे फैलाना है, कौन सा साइज का जाल लगाना है, हम लोग ज़्यादा फार्मर को बुलाए नहीं, 50 फार्मर को बुलाए हैं। আজ থেকে শুরু করে ৬ তারিখ অবধি চলবে এই ইলিশ উৎসব। সাধারণ মানুষও এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। কৃষ্ণপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।